আজ আমরা শিখব যে দূরত্ব উচ্চতা। আমাদের আজকের টপিক দূরত্ব ও উচ্চতা। তো দূরত্ব উচ্চতা শিখতে গেলে প্রথমে আমাদের শেখা লাগবে উন্নতি কোণ এবং অবনতি কোণ কী, এবং কিভাবে লম্ব এবং কিভাবে ভূমি হয়, কোনটা কখন লম্ব কোনটা কখন ভূমি হয়। তো উন্নতি আমরা অর্থাৎ জানি যে উন্নতি অর্থাৎ উপরের দিকে, কোনো কিছু উন্নতি হওয়া মানে সেদিকে বেড়ে যাওয়া। যদি এ বি কোন একটা লম্ব রেখা হয় এবং সি উহার সমতল থেকে কোনো একটি বিন্দু হয়, তাহলে সি বিন্দু থেকে এই শীর্ষবিন্দুর দিকে যদি একটা রেখা কল্পনা করা হয় তাহলে এটাকে বলে উন্নতি রেখা। অর্থাৎ সি বিন্দু থেকে একটা রেখা যদি এ বিন্দুর দিকে যায় তাহলে এই রেখাটাকে উন্নতি রেখা বলে। এই উন্নতি রেখা এই ভূমি এর সাথে যে কোণ করে উন্নতি হয় তাকে উন্নতি কোণ বলে। এখানে থিটা থাকে, তাহলে এই থিটাটা হচ্ছে সি এর উন্নতি কোণ। তবে এই উন্নতি হয়ে যাচ্ছে কোথায়? এ বিন্দুতে। তো এই সি কোণকে বলে এ বিন্দুর উন্নতি কোণ। আমি কি শিখলাম যে ভূমি এর উপর অবস্থিত কোনো বিন্দু থেকে যদি উপরের দিকে কোনো রেখা চলে যায় তাহলে যে বিন্দুতে যায় এই কোণটা হয় ওই বিন্দুর, এবং যে বিন্দুতে কোণটা উৎপন্ন হয় সেটা হয় সেই বিন্দুতে উৎপন্ন কোণ। অর্থাৎ এখানে এই থিটা হচ্ছে শীর্ষের উন্নতি কোণ, অর্থাৎ সি কোণ সমান থিটা হচ্ছে শীর্ষ বিন্দু এ এর উন্নতি কোণ। এখন আমরা অবনতিকে শিখি। তো যদি আমরা শীর্ষবিন্দুতে একটা তল কল্পনা করি তাহলে এই তলের সাথে যে কোণ করে অবনতি হয়, অর্থাৎ যখন এ বিন্দু থেকে কোনো রেখা সি বিন্দুর দিকে আসে এবং এই তলের সাথে যে যত কোণ অবনতি হয় তাকে বলে এর অবনতি কোণ, এ বিন্দুতে সৃষ্ট অবনতি কোণ। তো তাহলে এ বিন্দুতে অবনতি কোণ যদি এখানে এটা ই হয় তাহলে হয় ই এ সি কোণ। তো অবনতি কোণ এইখানে হয়। তো আমরা সাধারণত মনে করি যে উন্নতি কোণ এখানেই হচ্ছে, অবনতি কোণ মনে হয় এইখানেই হয়। আসলে সেটা ঠিক না, কারণ কোণ সবসময় ভূমি এর সাথে হয়। তো কেমন ভূমি? তো এটা আমরা যদি ভূমি ধরি, অর্থাৎ যে সমতলের সাথে যে রেখা থাকে সেটাকে আমরা ভূমি কল্পনা করি, এবং এইটাও সমতলের সাথে সমান্তরাল করে যে রেখা এটাকে আমরা তল। অর্থাৎ আমরা যখন একটা ভূমির সাথে একটা স্তর করে থাকা হয় তখন তাকে তল বলে। যেমন আমরা যখন বিল্ডিং এর বলি একতলা বিল্ডিং, দ্বিতল বিল্ডিং, তো অর্থাৎ এরকম তল থাকে, তার যে টিনের ঘর সেটা কিন্তু তল বলি না। তো আমাদের নিচের ভূমিটা শুধু থাকে। যখন মাথার উপরে আর একটা তল উৎপন্ন হয় তখন তাকে বলি আমরা একতল, তারপর যখন আর একটা হয় তখন তাকে বলি দ্বিতল। তো এটাও একটা তল। তো এই তলের সাথে যখন কোণ উৎপন্ন হয় এবং সেই কোণটা যখন উপরের দিকে যায় তখন তাকে বলে উন্নতি কোণ, এবং এই তলের সাথে যখন কোনো কোণ উৎপন্ন করে নিচের দিকে আসে তখন তাকে বলে অবনতি কোণ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে উন্নতি কোণ এবং অবনতি কোণ কী। এখন আরেকটা বিষয় ক্লিয়ার হওয়া যাক। যদিও এটা আগের দিন বলেছিলাম যে লম্ব আর ভূমি কি, তো এইটা যদি সমকোণ হয় তো সমকোণ সংলগ্ন দুটো বাহু আছে, যেমন এ বি একটা বাহু আর বিসি একটা বাহু, সমকোণের সাথে দুটো বাহু সংলগ্ন।
তো এই দুটো বাহুর যে বাহুর সাথে কোণ উৎপন্ন হবে সেই বাহুটাকে বলা হয় ভূমি। তো এখানে যদি কোণ উৎপন্ন হয় তো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। কিন্তু এইখানে যদি কোণ উৎপন্ন হয় তাহলে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। এখন আমরা আসি যে ত্রিভুজের তো ভিতরে যদি কোণ না হয় তাহলে তো আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। অবতলে তো কোণ এই পাশে হয়েছে এইখানে, তাহলে আমরা কিভাবে করব? হ্যাঁ, সেজন্য আমাদের কোণ সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন কেমন হয় দেখুন, এই রেখার সমান্তরাল, কিন্তু যদি এরকম সমান্তরাল রেখা এবং একটা ছেদক থাকে তাহলে এই কোণ আর এই কোণ, অর্থাৎ আমাদের এই ত্রিভুজ অনুসারে যদি সমান্তরাল রেখা থাকে এবং এরকম ছেদক থাকে তাহলে এই কোণ সমান এই কোণ হয়, এদের বলে একান্তর কোণ। তো একান্তর কোণ পরস্পর সমান হয়, তো এই কোণ সমান এই কোণ হয়। জানি আমরা একান্তর কোণ সমান, অর্থাৎ এই যেহেতু এই কোণ সমান এই কোণ, সেটা যখন অবনতি হবে এই কোণ, তখন আমরা এই কোণ সমান আমরা এই কোণ লিখতে পারি। এই কোণের মান আমরা এই কোণে এসে আমরা বসাতে পারি, কারণ মান সমান, তো বসিয়ে আমরা অঙ্ক করতে পারি। তো আমরা কোণ সম্পর্কে আর কিছু শিখে নিই, এটাকে বলে একান্তর কোণ। তো যদি কোনো রেখার সাথে এরকম সমান্তরাল দুইটা রেখা থাকে তাহলে যারা যে কোণ উৎপন্ন করে কে বলে অনুরূপ কোণ। তো এক্স কোণ আর ওয়াই কোণ হয়, তাহলে এক্স কোণ ইকুয়াল টু ওয়াই কোণ, এদেরকে বলা হয় অনুরূপ কোণ। এদের বলে একান্তর কোণ। এটা যদি এক্স এটা ওয়াই হয় তাহলে একান্তর কোণ হবে এক্স কোণ ইকুয়াল টু ওয়াই কোণ। এরা পরস্পরের একান্তর কোণ, এরা পরস্পরের অনুরূপ কোণ। আমরা কোণ আরেকটু শিখি। যদি এরকম একটা ক্রস চিহ্ন আসে তো এই কোণ আর এই কোণ সমান এবং এই কোণ আর এই কোণ সমান, তো এই কোণগুলো যদি এক্স ওয়াই এ বি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে হয় এ কোণ সমান বি কোণ এবং এক্স কোণ সমান ওয়াই কোণ। এদেরকে বলে বিপ্রতীপ কোণ। এবং বিপ্রতীপ কোণও পরস্পর সমান, অর্থাৎ এক্স কোণ সমান ওয়াই কোণ হয় এবং এ কোণ সমান বি কোণ হয়। এখন আমরা যেহেতু কোণ আলোচনায় আসছে, আরও একটা কোণ সম্পর্কে জেনে নেওয়া যাক। যদি কোনো সরলরেখার সাথে কোণ উৎপন্ন হয় এবং সেটা যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলে সরল কোণ। অর্থাৎ তাহলে কি আমরা জানি সমকোণ সমান 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় কোনো কোণ তাহলে সেটাকে বলে সমকোণ। যেহেতু সরল কোণ 90 ডিগ্রির দ্বিগুণ, সেহেতু সরল কোণকে বলা হয় দুই সমকোণের সমান। সরল কোণ সমান দুই সমকোণ। তাহলে কোনো কোণে মান 90 ডিগ্রি হলে সেটা সমকোণ, কোনো কোণে মান 180 ডিগ্রি হলে সেটাকে বলে সরল কোণ। এখন আসা যাক যে পূরক কোণ আর সম্পূরক কোণ কি। তো 90 ডিগ্রি কোণটাকে যদি দুই ভাগে ভাগ করে দেওয়া যায় কোনো রেখা দ্বারা তাহলে একটা কোণকে বলা হয় আর একটা কোণের পূরক কোণ। যেহেতু এক্স কোণ আর এটা যদি ওয়াই কোণ হয় তাহলে এবং দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা কোণকে বলা হয় আর একটা কোণের পূরক কোণ। তো এক্স কোণের পূরক কোণ ওয়াই কোণ এবং ওয়াই কোণের পূরক কোণ হচ্ছে এক্স কোণ। তাহলে যদি এক্স কোণ সমান 30 ডিগ্রি হয় তাহলে ওয়াই কোণ সমান 60 ডিগ্রি, কারণ দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হবে। সম্পূরক কোণ কি একই রকম, দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপরটি কোণের সম্পূরক কোণ বলে।
যদি এই 180 ডিগ্রিকে 2 ভাগে ভাগ করেছি এই রেখা দ্বারা, তাহলে এটা যদি এক্স কোণ এবং এটা ওয়াই কোণ হয়, তাই ওয়াই কোণের সম্পূরক কোণ এক্স কোণ এবং এক্স কোণের সম্পূরক কোণ ওয়াই কোণ। এখন আমরা সহজ আর কিছু কোণ থেকে গেছে, যেমন সূক্ষ্ম কোণ আর স্থূল কোণ। যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম, যেমন 30 ডিগ্রি, তাকে বলে সূক্ষ্ম কোণ। এবং যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি, তাকে বলে স্থূল কোণ। মনে করেন এটা 120 ডিগ্রি, এটাকে বলে স্থূল কোণ। কোন কোণের মান যখন স্থূল হয় তখন মনে রাখতে হবে যে এটা 90 ডিগ্রির চেয়ে বড় কোণ, সূক্ষ্মকোণ হলে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, সমকোণের মান 90 ডিগ্রি। এটাকে বলা হয় পূরক কোণ। আর 180 ডিগ্রির বিপরীত করব সম্পূরক কোণ। আশা করি কোণ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। তো আমরা দূরত্ব উচ্চতা নির্ণয় করতে গেলে আমাদের যে জিনিসগুলো শেখা দরকার, এবং বিভিন্ন ত্রিকোণমিতিক টার্মে দূরত্ব উচ্চতার ক্ষেত্রে যে সমস্যাগুলো সামনে আসে সেগুলো সলভ করতে গেলে যেগুলো জানার দরকার সেগুলো আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী ভিডিওয় আরও কিছু নিয়ে আলোচনা করব।